আমার শ্বশুর মশাইয়ের হেভি রোল, এটা ওয়ার্ম আপ চলছে। গোল্ড কয়েন এখানে এটা এটা নাকি ব্রেকফাস্ট চলছে এখন। সবগুলো দেখাবো অবশ্যই। আর এটা তো মাম দিয়েছিল। জোর করে বললাম যে টেনশনে ফেলেছে তো আমাকে। বলবি দেখতে কি গল্প হচ্ছে। শুরু হয়ে গেছে এখন সেলিব্রিটি ট্রিটমেন্ট। বাড়ির গাছের ফুল তুলে আনলাম, পুরো ডালি ভর্তি ফুল, কি দারুণ লাগছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ব্লগ স্টার্ট হচ্ছে একটা ডিফারেন্ট লোকেশন থেকে। হুট করে কি করে এলাম না এলাম সেটাও বলছি। তো ব্যাপার হচ্ছে কি, জামাই ষষ্ঠীর ব্লগ এটা। জামাই ষষ্ঠী স্টার্ট হবে কালকে থেকে। তো আজকে আমরা এসছি হচ্ছে চাচল, চলে এসেছি শ্বশুর বাড়ি। অ্যান্ড ব্যাক স্টোরি দেখে নাও, কালকে আমরা এসেছি শিয়ালদা থেকে। এই দেখো আজকে স্কুলে উল্টিয়ে পড়েছে, ট্র্যাক রেকর্ড আছে ওর, সব জায়গাতে একবার করে উল্টাবে। দিয়ে হাতে লেগেছে, হাতের আঙুলে লেগেছে আর হাঁটুতে লেগেছে। আজকে কাজ করেছিস তুই সত্যি, ভাগ্যিস কিছু হয়নি। আর টেনশনে ফেলেছে তো আমাকে। বাই ডিফল্টে আমরা হচ্ছি লোভী, তাই তো? ইয়েস, উই আর লোভী মানব। তাই জন্য আমরা চলে এসেছি কেএফসিতে। একটা অলরেডি চলে এসেছে। আসলে কিছুই না, আমাদের হাতে এখনো প্রায় অনেকটা টাইম আছে, 1 ঘন্টা সময়। 8টা বাজে, 9টা ইয়েস উই হ্যাভ দ্য টাইম। তাই জন্য এখন দেওয়া হচ্ছে আলটিমেট। আর একটা নতুন বার্গার আমরা নিচ্ছি অন দ্য গো নাকি, ডাঙ্কড সামথিং বার্গার, এটা আর একটা তন্দুরি জিঙ্গার, দুটো বার্গার আমরা নিয়ে যাচ্ছি। আসলে পুরোটাই আমার বউ খাবে বেসিক্যালি, আমাকে বলেছে দেবে না। যাই হোক আমি টুকটাক আমি বললাম বার্গারটা নিতে হবে না, এটা নিলেই তো হয়ে যাবে। যে না না খাবো, আবার বাজে কথা হচ্ছে। ব্যাপার হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাওয়া হচ্ছে, আলাদা একটা ব্যাপার স্যাপার চলছে এখন। আর এটা বেসিক্যালি এটা ওয়ার্ম আপ চলছে, কারণ যা খাওয়া দাওয়া হবে ধরো, তাই ওটা আগে পেটটাকে প্রিপেয়ার করতে হবে। তো পেটটাকে আমরা প্রিপেয়ার করছি এখানটাতে। যার কারণ বউ আমাকে সাথ দিচ্ছে এটার সঙ্গে। ঠিক। কি চলছে এখন? সোনাগুলো আনতে গেছিলাম কালকে, করবো বলে। ধরবো নাকি এটা? তো এই আংটিটার দাম আমি এই আঙ্গুলে পড়েছিলাম বিয়ের সময়, দিয়ে দিয়েছি তার মানে মনে হয় খেয়েছি এই হাত দিয়ে, কিছু একটা ছিল। এবার তাড়াহুড়োতে তখন সব সোনা রাখা ছিল, দেবো না ওটাতে হয়েছে, তো ধুয়ে নিলাম, ঠিক হয়ে গেছে। ওই দেখো ফোকাস নে, এই দেখো ঠিক আছে। কালকে যেহেতু একটু টুকটাক শুট হবে, অনেক কিছুই হবে। অ্যান্ড আমরা প্ল্যান করছি যে এখানে একটা রাজবাড়ি আছে যেখানে ও অ্যাকচুয়ালি প্রি ওয়েডিং করেছিল। তো কালকে আমাদের সেখানে যাওয়ার একটা প্ল্যান হতে পারে, ডিপেন্ডিং। কি ও সরি, মাথা খারাপ হয়েছে। আমার অ্যাকচুয়ালি ঘুম হয়েছে বহুত টাইম, ঠিক আছে? রাত্রেবেলাতে কালকে ট্রেনে ঘুম হয়নি। দিয়ে আমি মিনিমাম এখানে আসার পর এখন 11টা বাজছে, তাই না? 11টা ট্রেনে ঘুম হয়নি আমার একদমই। দিয়ে এখানে যে ভালো ঘুম হয়েছে, দিয়ে এখন মাথা কাজ করছে না আমার। যাই হোক, হচ্ছে ব্যাপার। তো কালকে ওখানে যাওয়ারও প্ল্যান আছে। উই হ্যাভ নট ডিসাইডেড যে কি হচ্ছে না হচ্ছে, সেটা যা হবে তোমরা দেখতেই পাবে। তাই জন্য এখন গেছিলো সব সোনাদানা আনতে। চলো এখন তো জুয়েলারি সব ব্যাপার স্যাপার চলবে। কালকে ধুতিটাই পরবো অবভিয়াসলি। আমাদের আমি এখন আই এম ইন লাভ উইথ ধুতি ভাই। আমি এখন জীবনে যখনই পাঞ্জাবি পরা হবে, আমি সবসময়তে মানে তাকে থাকছি কি করে ধুতি পরা যেতে পারে। আমরা ওটা প্ল্যান করেছি, দুর্গাপুজোতে একটা প্ল্যান করেছি আমরা সেটার জন্য। আমি একটা শাড়ি পরবো বাঙালি ভাবে, তার সাথে বিয়ের কিছু গয়না পরবো। কিছু গয়না এনেছি, দেখাবো? দেখানো যেতে পারে একদম। কই এখানে এটা? ইয়েস গলার মালাটা এনেছি, দেখ। এইটা আমার যেটা বিয়ের গলারটা ছিল সেটা। ওকে। অনেকে তোমরা জানতেও চেয়েছিলে, হুট করে মনে পড়লো যে তোমরা বলতে চেয়েছিলে যে দিদি এখানে যদিও সব নেই, টুকটাক আছে কয়েকটা। একদিন বসে সবগুলো দেখাবো অবশ্যই, কিন্তু আজকে জাস্ট এমনি দেখাচ্ছি। এটা ডিজাইনটা আমি আর মা মিলে সেই গুগল থেকে সার্চ করে 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 3টা জিনিসকে একসাথে, ওর অ্যাকচুয়ালি ম্যাক্সিমামটাই কাস্টমাইজড। হ্যাঁ, এইভাবে করে করে এটা বানানো হয়েছিল। খুব সুন্দর, হেভি লাগছে। আর এটা হচ্ছে একটা আমার চূড়, এটাকে বলা হচ্ছে মান্তাসা। না না, এটা ভাই মান্তাসা কি? বলে মান্তাসা। ও হ্যাঁ, মান্তাসা ব্রেসলেট টাইপের যেটা। হ্যাঁ, মা এটাকে কি চূড় বলে? ও গ্লাস চূড় বলে। এটা আমার গ্লাস চূড় ছিল। আর এটা একটা অনেক দিন আগে গ্লাস চূড়। আলাদাই লেভেলের একটা শাইন আছে, মানে কোয়ালিটি শাইন বোঝা যাচ্ছে। হেভি লাগছে। আর এটা তো মাম দিয়েছিল মাথার মুকুট, রাইট। যখন বিয়ের পর দেখে মাথার মুকুট কি দেখে, মুখ দেখে। কয়েকটা ও এনেছে বেসিক্যালি এখন একটু করার জন্য। কালকে আমরা একটু ইউজও করবো এগুলো, ফটোশুট করা হবে। আর আমি ওকে একটু জোর করে বললাম যে ও পরেই না একদম। হ্যাঁ, এটা পরবো না, ওখানে পরবো না। এখন পরবি না তো কি পরবি?
আবার হয়তো একটু ছোট্ট বড়া ব্রেকফাস্ট হবে অ্যান্ড ব্যাপার হচ্ছে গিয়ে একটু ওয়ে খেতে হবে আমাকে খেতে হবে, তাই জন্য এগুলো একটু হালকা পাতলা খাওয়াবো অ্যান্ড তারপর তো মেন লাঞ্চ হবে, তাই জন্য বেসিক্যালি একটু লাইটই চলছে। তো তুই বল যে তুই কি কি দেখেছিস, নাহলে আমি বিশ্বাস করবো না। আর বল কি হয়েছিল ব্লগে, আর কি হয়েছিল? 0 পয়েন্ট গেছিলাম, ওখানে বরফ পেয়েছিলাম, বরফ দেখতে পেয়েছিস তুই ব্লগে? ওই দেখো, এটা লাচুং ঘোড়ার ব্লগ এর এডিটিং চলছে এখন। বাপ রে বাপ ভাই, কিছু এডিটিং এর টাইম লাগে। এটাকে টানতে টানতে নিয়ে আসছে, কি অবস্থা। চকলেট দেওয়া হচ্ছে। 0 পয়েন্টে গেছিলাম। 0 পয়েন্টে গেছিলাম, দিয়ে কেমন লাগলো ব্লগ? ভালো লাগলো। ব্লগ শুধু দেখলে হবে না, ব্লগ আরো সবাইকে দেখাতে হবে। বন্ধুদেরকে স্কুলে বলবি দেখতে। ই বাবা, কি বুদ্ধি। খাটের তলে ঢুকলে না আবার মার খাবি। এই দেবু, উফ, ঢুকলো এই দেবু। একটা, ওই দিক দিয়ে বেরিয়েছে আবার। এনেছিলাম কালকে, দিয়ে আমরা কুল থেকে দেখছি এতটা ফাঁকা। হ্যাঁ, তারপরে বুঝতে পারলাম যে এটা গলে গিয়ে পুরোটা নিচে চলে এসছে, দিয়ে এতটা চওড়া হয়ে গেছে। ভাবছিলাম যে বনভিল স্ক্যাম, পুরো বনভিল স্ক্যাম হয়েছিল একটু আমাদের সঙ্গে। ঠাকুরটা কি ভালো লাগছে দেখতে, ফুলগুলো দিয়ে। জ্বালাতে আসছিস কেন অলরেডি আজকে? এটা বেশি জ্বালাচ্ছিস কিন্তু। আমি যেটা করছি করে দেখা। এবার করে দেখা। যখনই তোমার মনে হবে বউকে অ্যাটেনশন দেওয়ার কথা, তখনই বউ যা যা করছে এগুলো করিস না কিন্তু, তখন ওগুলোকে মিমিক করতে হবে। দেখো ফ্রেশন আপ হলাম, তাই জন্য একটু আউটফিটটা চেঞ্জ হলো, জামাটা চেঞ্জ হলো, একটু ভালো লাগছে এখন। এবার ব্যাপার হচ্ছে গিয়ে আজকে মা একদম কিছু বাদ রাখেনি, আজকে অনেক কিছুই করেছে। এবার আজকে যেটা বললাম, কালকে যারা স্টোরি দেখেছে ইনস্টাগ্রামে তারা জানে, এটা হচ্ছে গিয়ে প্রপার একটা ওয়ার্ম আপ লাঞ্চ। আজকে তোমাদেরকে লাঞ্চের অ্যামাউন্ট দেখাবো। তারপর যেটা আমার একটা ফেভারিট ক্ষীর দই আছে, সেটাও মা বাবা নিয়ে এসছে এখানে, মারাত্মক ব্যাপার, সেটাও দেখাচ্ছি। খাবারটা দেখাই আগে। এটা হচ্ছে গিয়ে স্টার্টার লেভেলের মাংস দেওয়া হয়েছে, যেটা আমি যদি শেষ করতে পারি তখন আমি আবার নেব, হচ্ছে ব্যাপার। অ্যান্ড বাড়ির পাতা দই, দেখা একবার বাড়ির পাতা দই, ওইটা যেটা আমার অতটা ভালো লাগে না। ঠাকুরের তো মা, না এটা হচ্ছে ক্ষীর দই। ক্ষীর দই আমাদের এখানকার এটা ফেভারিট, এটা ফেভারিট। এটা তোমরা বহুবার ব্লগে দেখেছো, মারাত্মক। এন্ড এখানে খাবার দাবার সব চলে আসছে, বিশাল ব্যাপার। চলো বসি আমরা। চলে আসছে ডেজার্ট আইটেম খাওয়ার পর। এটা ভাই মারাত্মক ব্যাপার, টেস্ট আলাদাই আছে, বাট আমাকে বলা হয়েছে যেন একটু অল্পই খাই, কারণ আমি আগেবার বেশি খেয়ে পেট বেদম পুরো প্রায় ফেটে যাওয়ার মতন অবস্থায় চলে গেছিলাম। খাওয়া দাওয়ার পর হাঁটি হাঁটি পাপা করে রাস্তা অব্দি এলাম। তারপর আমরা এখন টুকটুক নিয়ে নিচ্ছি, টুকটুক। এখন যাচ্ছি একটু আমার বইয়ের আধার কার্ড লিঙ্ক হবে ফোন নম্বরের সঙ্গে। এই গাছটা 150 বছর থেকে পেন্টিং ছিল। আমরা প্রত্যেকবার এখানে আসি, মা টানা দেয়, আমরা বলি না না কলকাতা গিয়ে করে নেবো, ওখানেও হয় না। আর করি না। যাই হোক, আজকে মা হচ্ছে, কোমর বেঁধে রেখে দিলে করাবে। আজকে ফাইনালি হচ্ছে। তো আমরা এলাম যে চলো হাঁটা হয়ে যাবে, যা খাওয়া হয়েছে একদম পেট ভর্তি, যদি যাচ্ছি অল্প হাঁটা। আমাদের 10 মিনিটও লাগলো না, হয়ে গেল। আমার শ্বশুর মশাইয়ের হেভি রোল, ঠিক আছে, একদম পুরো বলে রেখেছিল। আর বাবার বেসিক্যালি সব জায়গাতে এখানে চেনা, তাই জন্যই এটা অনেক বেশি সুবিধা। মানে এই ধরনের জিনিস আমাদের কলকাতাতে গেলে পসিবল না, লাইনের পর লাইন ধরে মিনিমাম 1.5-2 ঘন্টা লাগবে। সত্যি, সেখানে আমরা 8 মিনিট মানে ঢুকলাম, হ্যাঁ ঢুকলাম, হয়ে গেল। বলা থেকে শুরু করে বেরোনো অবধি 8 মিনিটে শেষ, সব ডান। যাক, নিজেদের জায়গা হলে এটা একটা সুবিধা হয়। বাট এখন আমরা টোটো খুঁজছি, টোটো। এটা হচ্ছে চাঁচলের একটা বাজার এরিয়া, এখানে সব লোকজন নাকি বাজার ঘাট করতে আসে। আর আমরা টোটো পাচ্ছি না এখন। অ্যাকচুয়ালি এই দিকের জায়গাগুলো আমি একদমই চিনি না, কোথা থেকে টোটো পাওয়া যায় সেটা জানি না। সামনে ওটা লাইন সামনে ধরে দিয়ে যেতে দাঁড়িয়ে হবে, হ্যাঁ দাঁড়িয়ে আছে, লাগিয়ে আছে, সামনে লাইন ধরে লাগিয়ে আছে। বেশি খাওয়া হয়ে গেলে গিয়ে খাবারগুলো যখন জিভের উপরে চলে আসে, তখন উই ফরগট হাউ টু টক, উই ফরগেট। আমারও মাথায় চলে গেছে খাবার। আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের বিয়েতে যে ফুচকাওয়ালাকে বলা হয়েছিল, তার ফুচকা নাকি এখানে হেভি ফেমাস। অ্যান্ড সেটা বিয়েতে আমাদের তো খাওয়ার সুযোগ হয়নি, অ্যান্ড তারপরে আমাদের এতবার আসা হয়েছে, আমাদের এসে খাওয়ার একদমই সময় হয়নি। তাই জন্য আজকে আমরা একদম টাইম ধরে যাচ্ছি, কারণ আমার বইয়ের কথা অনুযায়ী 7:30 পর নাকি ওর ফুচকা শেষ হয়ে যায়। এখন ঘড়িতে টাইম অলরেডি 7টা হয়ে গেছে, জানি না আজকেও পাবো কিনা, যা গিয়ে দেখা যাক। গরমকাল আছে তো, মানে থাকতে পারে, চান্স আছে। শীতকালের টাইমে ছোট দিনের বেলা থাকে, থাকা যায় না, যেন তাড়াতাড়ি বেরোচ্ছি এখন ফুচকা খাওয়া আগে, ফার্স্ট প্রায়োরিটি। এই ফেমাস জায়গা যেখানে প্রচুর ভিড় হয়ে আছে, এটাই তো চলে গেল, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। কি হাফ লোক চলে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের। হ্যাঁ, এখন আরেকটা কি বলে ব্যাচ স্টার্ট হচ্ছে। ইয়েস, বান্ডেল চিকেন নাগেটস দিয়েছে। আমরা এসেছি বৌদিদের বাড়ি। নাগেটস নিয়ে বসে আছে আর বানিয়েছেন ইনি। যে বানিয়েছে, আমরা একদম বলেছিলাম মুড়ি দিলেই হবে, বৌদি
কি গাদা গুচ্ছে জিনিস করে দিয়েছে, যাই হোক। আগেরবার বিরিয়ানি খাইয়েছিল। আগেরবার মারাত্মক বিরিয়ানি ছিল। বৌদি নিয়ে এসো, নিয়ে এসো। না 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 খাও না। সব আমাদের অর্ডার হয়েছিল, বাড়ি নিয়ে আসলাম, আজকে বাড়িতেই খাওয়া হবে। যাই হোক, আরো আইটেম আছে। এটা হান্ডি চিকেন 8 পিস এন্ড এটা হচ্ছে বাটার চিকেন 4 পিস এন্ড তার সঙ্গে আছে বাটার নান। এইটা ভাই আমার ফেভারিট আইটেম, মারাত্মক। The next day. ডু নট ডিস্টার্ব মি। বল রেডি হচ্ছে, পুরো 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 দেখাবো নাকি? দেখাবো, দেখাই দেখাই। আমি মোটামুটি রেডি। মা এখানে বসে গেছে পুজো করতে, দারুণ সাজিয়েছে। তোমার সে দুটো কথা জামাই ষষ্ঠী আর 3 ছেলের বউ তো বউর সামনে হাজির হবে। Sometimes when I try to reason, you don't seem to listen at all. I don't know if it's just a feeling or if we are about to fall. The rain will come back, say. আই ষষ্ঠী ডান। জামাই ষষ্ঠী ডান। প্রথমবারের জামাই ষষ্ঠী বেশ মানে হই হট্টগোল করেই কাটছে, শুরু হয়ে গেছে অলরেডি। আমরা ইন্দিলা তো পাগল হয়ে গেছে, মা পাগল হয়ে গেছে, কি করবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই খাবার, এই মিষ্টি আনতে হবে। আমি সকাল থেকে দেখি ছোটাছুটি চলছে গোটা বাড়ির মধ্যে। যাই হোক, ঘেমে চান, তার মধ্যে আমাদের তো যা গরম সুন্দর একটা ওয়েদার, তাও টুকটাক বৃষ্টি হয়েছে বলে একটু রক্ষা। তার রোদটা ওঠেনি এখন। বাট এখন আমার বউয়ের আর মায়ের আবার তাড়া লেগে গেছে, কারণ এখন আবার খাবার প্রিপারেশন আছে। যাই হোক, মানে মারাত্মক চলছে। তোমাদের কেমন জামাই ষষ্ঠী চলছে ডেফিনেটলি জানাও। আমাদেরটা আমরা যতটা পারছি, যা যা পারছি সব দেখাচ্ছি, মানে লিটারালি ছোটাছুটি চলছে গোটা বাড়ির মধ্যে। বাট হ্যাঁ, মারাত্মক কাটছে, বিশাল স্পেশাল ফিল হচ্ছে আজকের দিনটা। প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, বাবা তো মারাত্মক ব্লগে কন্টেন্ট দিয়ে দিচ্ছে একবারে করে এসে। তো যাই হোক, ঠিক আছে, বিশাল কাটলো। এখন এবার সবাই মানে ঘেমে একদম যাতা অবস্থায় আছে, ইন্দিরার অবস্থা টাইট। ছবি তোলার প্ল্যান ছিল, বাট এত সুন্দর অ্যাটায়ারের মধ্যেও এত ঘাম হয়ে গেছে, এত কাজ হয়ে গেছে, এখন আর ভালো লাগছে না। তো যাই হোক, ঠিক আছে, তোমরা শর্টস এনজয় করেছো, তোমরা ব্লগ এনজয় করো, বাকিটা আমরা এখন নিজেরা এনজয় করি। 5-6 কেজি আম তো একদম স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে। এবার আমার সব থেকে চিন্তা লাগছে যে প্যান্ট পট্টি, প্যান্টোসিড, ডম প্যান্ট খাবো কিছুই লাগবে না, কারণ কালকে থেকে যে লেভেলে খাওয়া দাওয়া চলছে, মাথা একদম পুরো এই অবধি খাওয়া দাওয়া চলছে। মাঝখান থেকে আমার বউ হচ্ছে গিয়ে রেফারি, ব্রেক দিচ্ছে কালকে এমনি করে যে না আর বেশি ক্ষীর দই খাওয়া যাবে না, ক্ষীর দই খেলে চাপ হয়ে যাবে। আজকে এখন ব্রেকফাস্টে আছে লুচি, এই দুটো তরকারি আর মিষ্টি, তারপরে লাঞ্চ ইনসেন আছে। লেটস আগে আমি এটা হজম করি। লুচি সাইজগুলো দেখো, এই যে ফুলকো লুচি। সব খাবার দাবার চলে এসছে ভাই, এটা নাকি ব্রেকফাস্ট চলছে এখন আমার। আলাদাই রেলা না? শোনো, ভেবে চিন্তে কথা বলবো আজকে আমার সঙ্গে। আমরা আপাতত চেঞ্জ হয়ে গেছি, কারণ আউটফিট চেঞ্জ না করলে গরমে ঘেমে একদম চান করে যাচ্ছিলাম। যাই হোক, ওর মেকআপ স্টিল দেয়ার, আমার চুল স্টিল দেয়ার, মানে সেটওয়ালা ব্যাপার। মা একটা যখন ব্লগ হচ্ছিল তখন মা কনস্ট্যান্ট লক্ষ্মী ভান্ডার করছিল। ইন্দিলা বাস থেকে বলতে গিয়ে আর বলেনি। যাই হোক, মা ওটা নর্মাল সেন্সে বলছে, সাদা সিধে মনে বলছিল লক্ষ্মী ঠাকুরের ভান্ডার। মা লক্ষ্মীর ভান্ডার বলো না, কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট হয়ে যাচ্ছে এটা একটা এখন। যাই হোক, তো এটা আমাদের জামাই ষষ্ঠীর একটা কি বলবো, এটাকে কি বলা যেতে পারে, যে গিফট। যাই হোক, তো তত্ত্বের মধ্যে তত্ত্ব ওয়ার্ডটা আমার মাথায় আসছিল না, এটা তত্ত্ব তত্ত্ব না। আচ্ছা, জামাই ষষ্ঠীর গিফটের মধ্যে একটা জিনিস দেওয়া হয়েছে, লক্ষ্মী ভান্ডার। এটা মা আমাদেরকে দিয়েছে, এখন আমরা এটা খুলছি। মা লক্ষ্মীর ভান্ডার, আমরা জানি না এটাতে কি আছে, এবার খোলো। টাকাই আছে, টাকাই আছে। বাবারে, একটু রেডি করতে পারছি না মা। কত টাকা ঢুকিছো গো? ব্লগটা বন্ধ করি, বন্ধ করে। গোল্ড কয়েন, একটা ছোট গোল্ড কয়েন মা দিয়েছে, টাকা। আমার কিছু বলার নাই, আমি এটার ব্যাপারে মায়ের সঙ্গে পরে কথা বলছি। তুই না এটা ধর। মা কি করেছো গো? এখন যাচ্ছি, মাঝখানে একটু ছোট্ট ব্রেক পেয়েছি। এত খাওয়া হয়ে গেছে, এত দূর অব্দি চলে এসছে। ধরো আমাকে একটা অ্যান্টাসিড খেতে হয়েছে, কারণ নাহলে লাঞ্চ করাটা খুব চাপের হয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি একটু, উই আর ভিজিটিং দ্য লকার। যেই জিনিসগুলো কালকে আনা হয়েছিল সেই জিনিসগুলো রিসাবমিটিং চলছে। যারা কালকের ব্লগ দেখোনি তারা ডেফিনেটলি বুঝে নাও। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট অন দ্য রোড। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। রোদ আছে, ওয়েদার মারাত্মক আছে, অ্যান্ড হাঁটাটা খুব দরকার ছিল। তাও হাঁটা কনসা, বাড়ি থেকে 2 মিনিটেরও হাঁটা না,
এইটুকু বড় হাঁটা। আমার বউকে ছুটাবো এখন, ও ছুটবে আমি ছুটবো। বাই দ্য ওয়ে আমার বউ হ্যাজ স্টার্টেড দ্য ওয়ার্কআউট, যেটার ব্লগ তোমরা খুব জলদি দেখতে চলেছো কলকাতা গিয়ে। জামাই ষষ্ঠী বলে যাতা, ওদিক ওদিক তাকিলাম না, মানে আমার হাতে পারবে না হাতে কি আছে, আমার হাতে মুছ দিয়ে বলছে আমার মাথাতে একটু লাগিয়ে দে। আমাকে আবার ইয়ে করবো, আমাকে হাত ধুতে যেতে হবে। মানে জামাই ষষ্ঠী বলে যাতা বলছে কি এটা একটু নিয়ে একটু আমার মাথায় লাগিয়ে দে। লাগিয়ে দাও, ব্যাপারটা কাজ করে দাও ভালো করে। পুরো পড়লো। সেকেন্ড রাউন্ড শুট হবে, আমি এরকম ভিখিরির মতন, আর জামাই তো আসলে ওই ঠিকই আছে। তোমাকে এই কেউ দেখো বলেনি যে তুমি আনরেডি হয়ে যাও, তোমাকে রেডি হতেই বলা হয়েছিল। বাট আমার বউ গরমে এমন পাগল হয়ে গেছে যে আমার বউ, আমি চুলটা আমার কেটে যাচ্ছে জায়গায়, চুলটা খুব ভালোভাবে সেট হয়ে যেত, ঠিক আছে কেটে যাচ্ছে, তাই জন্য ব্যাপারটা। আজকে ওর দিন, তাই হাত উঁচু করে আমার সঙ্গে যেন কথা ভালোভাবে বলা হয়, মান সম্মান। সারপ্রাইজ আছে, চলে আয়। কি সারপ্রাইজ? আর নো কমেন্টস। সব রান্না মায়ের, সব রান্না মায়ের, শুধু কারিকার্যটা বউ করেছে। সাজিয়ে দিয়েছে মা, আমি শুধু তো এই ফুলগুলো দিয়েছি। বসে পড়ো। বাই দ্য ওয়ে একটা প্যান্টোসিড খাওয়া হয়েছে 3 ঘন্টা আগে, তাই জন্য আমি এখন খেতে পারছি। ফ্যানটা চালাবে, চালিয়ে দাও। চলো। হ্যাঁ, আমিও বসে গেলাম আগে। জামাই আদর পাচ্ছে আলাদাই। আইটেমগুলোর নাম নিশ্চয়ই কাউকে কিছু বলতে হবে না, এই মানে বুঝতে পারবে মোটামুটি। হ্যাঁ, সব রান্না মা নিজে করেছে, নিজে হাতে, উইদাউট এনি হেল্প, মানে কাটা বাটা সব নিজে হাতে। মানে স্পিচলেস, কিছু বলার নেই। মা হাওয়া দিয়েই যাচ্ছে। মা ফ্যান চলছে তাও মা বোঝা যায় হাওয়া দিচ্ছে। জামাই খাচ্ছে, আহা আহা। ইন্টারেস্টিং। এ কে খেলো দেখছো যা খেয়েছে। তেরিকার হিংসা সব করছে। করছে। ছি জামাই ষষ্ঠী আজকে মা। খেও না আর কোনো দান ছিল না সোনা, আমি একবারই খেলাম। আমি দুবার ছেড়েছি তোকে। আমার দানই করছে না, দাদা খেয়ে ঢুকে যাচ্ছে এটা ঘরে। কত আমার দিয়ে খাবো রে? সবারই বেরিয়ে গেছে, আমার ঢুকে যাচ্ছে দুখানা। তুমি কেন খাবে? এটা তোমারই।